সবার প্রথমে তোমাদেরকে একটু ভিউজ গুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 29 মিলিয়ন ভিউজ রয়েছে, এটা 26 মিলিয়ন ভিউজ রয়েছে, এটা 20 মিলিয়ন ভিউজ রয়েছে, এটা 18 মিলিয়ন ভিউজ রয়েছে, এটা 11 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপরে দেখো এটা 3.2 মিলিয়ন ভিউজ রয়েছে, এটা 6.9 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে 2.5 মিলিয়ন ভিউজ রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে 3.7 মিলিয়ন ভিউজ, 2.4 মিলিয়ন ভিউজ। তারপরে এখানে দেখতে পাচ্ছ 2 মিলিয়ন ভিউজ, দেখতে পাচ্ছ সমস্ত কিছু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। সমস্ত ভিডিও এখানে মিলিয়ন মিলিয়ন লাখে লাখে ভিউজ কিন্তু রয়েছে। কিন্তু তোমাদের ভিডিওতে কি মিলিয়নে মিলিয়নে লাখে লাখে ভিউজ কি আসে? সত্যি কথা বলো তো। সত্যি কথা হচ্ছে তোমাদের ভিডিওতে কিন্তু লাখে লাখে মিলিয়নে মিলিয়নে কিন্তু ভিউজ আসে না। 2000 3000 ভিউজ যেতে কিন্তু কষ্ট হয়ে যায়। কারোর ভিডিও তো 0 ভিউসে গিয়ে থেমে থাকে, কারোর ভিডিও তো 10টা 15টা 20টা এরকমই ভিউজ এসে থেমে যায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটা শর্টস ভিডিওতে কিভাবে তোমরা ভিউজ নিয়ে আসবে। দেখো এখানে যদি আমি ইউটিউব অ্যাপ্লিকেশন এখানে আমি ক্লিক করি, দেখো এখানে ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম। ক্লিক করে এবার এখানে আমি যদি এখানে সার্চ বার এখানে আমি ক্লিক করব। সার্চ বার এখানে ক্লিক করে এখানে আমি যদি হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস লিখি। হ্যাশট্যাগ শর্টস লিখলে এখানে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ শর্টস এর আন্ডার এখানে দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও রয়েছে। হ্যাশট্যাগ শর্টস এর আন্ডার এখানে 1.3 বিলিয়ন ভিডিও রয়েছে এবং 70 মিলিয়ন চ্যানেল এখানে রয়েছে, ঠিক আছে। 70 মিলিয়ন চ্যানেলে এই হ্যাশট্যাগ শর্টস ইউজ করা হয়েছে এবং 1.3 বিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে। যেমন এটাই 201 মিলিয়ন ভিউজ হয়েছে এই ভিডিওতে। এই ভিডিওতেও কিন্তু হ্যাশট্যাগ শর্টস ইউজ করেছে। তারপরে 108 মিলিয়ন ভিউজ পেয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এই ভিডিওতে 83 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা 152 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা 141 মিলিয়ন ভিউজ পেয়েছে, এটা 131 মিলিয়ন ভিউজ পেয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন ভিউজটা পাচ্ছে। তারপরে দেখো এখানে 28 মিলিয়ন ভিউজ পেয়েছে, এখানে 63 মিলিয়ন ভিউজ পেয়েছে, এখানে 77 মিলিয়ন ভিউজ পেয়েছে, এখানে 14 মিলিয়ন ভিউজ পেয়েছে। তো এই যে প্রত্যেকে যে মিলিয়নে মিলিয়নে ভিউজ পেয়েছে, এই মিলিয়নে মিলিয়নে ভিউজ পাওয়ার রহস্যটা কি? কারণ এরা যেভাবে ভিডিও আপলোড করে তুমি সেভাবে ভিডিও আপলোড করতে জানোই না। তো আজকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে একটা শর্টস ভিডিওকে। তোমরা নর্মালি একটা শর্টস ভিডিওকে আপলোড করে দাও, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। চলো দেখানো যাক যে কি প্রসেস এরা ভিডিও আপলোড করে। তো সবার প্রথমে তোমরা চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। এসে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, ঠিক আছে। নিচে তোমরা দেখতে পাচ্ছ কি, নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। ওকে, প্লাস আইকনে ক্লিক করে এবার এখানে তোমরা দেখতে পারবে যে শর্টস বলে এই আইকনটি, ঠিক আছে, শর্টস ভিডিও। এই শর্টস ভিডিওতে তোমরা ক্লিক করবে, কন্টিনিউতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। দেখো এই শর্টস এখানে তোমরা ক্লিক করবে, কন্টিনিউতে তোমরা ক্লিক করবে। তো এখান থেকে তোমরা কি করবে, এই যে অ্যাড বলে লেখা রয়েছে, এই অ্যাড বলে লেখা এখান থেকে তোমরা ভিডিও সিলেক্ট করতে পারবে। ওকে, এখান থেকে তোমরা ভিডিও সিলেক্ট করতে পারবে। তো যাই হোক, তো এই যে অ্যাডের এখানে আমি ক্লিক করলাম। অ্যাডের এখানে ক্লিক করে এবার এখান থেকে আমি ভিডিও নেব। দেখো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি, এবার আমি নেক্সট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা আমার সিলেক্ট করা হয়ে গেল, এবার আমি ডান অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো ডান অপশনে আমি ক্লিক করে দিলাম, এবার প্রসেসিং এ একটু সময় নিল। এবার ভিডিওটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি রাইটে আমি ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছ এবার আমি কি করলাম, রাইটে আমি ক্লিক করে দিলাম। তো এবার রাইটে আমি যখনই ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু চলছে, ঠিক আছে। একটা হাসির ভিডিও, ফানি ভিডিও। তোমাদেরকে এমন ভিডিও বেছে নিতে হবে যে সমস্ত ভিডিও মানুষ ইগনোর করতে পারবে না, যার সামনে যাবে সে যাতে ইগনোর করতে না পারে। তো তোমরা নর্মালি একটা ভিডিও, যে কোনো ভিডিও তোমরা শুট করে নাও, তো সেরকম ভিডিও করলে হবে না, একদম সুন্দর একটা ভিডিও তোমাদেরকে শুট করতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, অ্যাড সাউন্ড, এখান থেকে তোমরা সাউন্ড নিতে পারবে। এখানে অ্যাড সাউন্ডে তুমি যদি ক্লিক করো, তো এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন সাউন্ড এখানে রয়েছে, বিভিন্ন সাউন্ড এখানে রয়েছে। তারপরে এখান থেকে সার্চ বলে এখান থেকে যে কোনো মিউজিক তুমি সার্চ করতে পারবে। তারপরে দেখো এখানে এই যে রেকমেন্ডেড বলে লেখা রয়েছে, এখান থেকে ইউটিউব রেকমেন্ড করছে যে এই সমস্ত মিউজিক তুমি নিতে পারো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে হিন্দি মিউজিক রয়েছে, ভোজপুরি রয়েছে, তারপরে তামিল রয়েছে, ঠিক আছে, এখান থেকে তুমি নিতে পারো।
তারপর এখানে টপ সাউন্ড বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ টপ সাউন্ড, এখান থেকে টপ সাউন্ড গুলো তুমি নিতে পারো। তো যাই হোক, এখান থেকে যে কোনো সাউন্ড তুমি যদি নিতে চাও তাহলে নেবে। এখানে আমার অলরেডি সাউন্ড অটোমেটিক রয়েছে, আমি আর কোনো সাউন্ড নেব না। এবার তুমি যদি কোনো এখানে টেক্সট দিতে চাও, এখানে দেখতে পাচ্ছ টেক্সট, এই টেক্সট এখানে তুমি যদি দিতে চাও, তো দেখো এখানে আমি টেক্সটে আমি ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এবার এখানে আমি লিখলাম যে দারুন, ঠিক আছে, দারুন। দারুন দিয়ে আমি এখানে ইমোজি দিয়ে দেবো, ঠিক আছে, দারুন দিয়ে আমি এখানে ইমোজি দিয়ে দিলাম একটা। ওকে, এবার এখানে আমি ডান করে দিলাম। দারুন দিয়ে আমি এখানে ইমোজিটা দিয়ে দিয়ে এখানে আমি ডান করে দিলাম, ঠিক আছে। তো এবার এখানে আমি নেক্সট অপশন আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে নেক্সট অপশন আমি ক্লিক করে দিয়েছি। এবার এখানে উপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, পেন্সিল আইকন, এটা কিন্তু মেন, এটা ছাড়া কিন্তু তোমার ভিডিও কিন্তু চলা অসম্ভব, কারণ এটার মাধ্যমেই কিন্তু মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে, আর যদি ক্লিক না করে তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসা অসম্ভব। তো এখানে পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে। এবার তোমার ভিডিওর ইন্টারেস্টিং মোমেন্টটা তুমি এখান থেকে শেয়ার করে দেবে। কোনটা ইন্টারেস্টিং মোমেন্ট, দেখতে পাচ্ছ এই যে পড়ে যাচ্ছে, এই যে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে হাত দুটো তুলে আছে, দেখতে পাচ্ছ, এটা সব থেকে সুন্দর লাগছে আমার কাছে। তো এবার এখানে আমি রাইটে আমি ক্লিক করে দিলাম, এটা এবার থাম্বনেলে রইলো। এবার এটা যার সামনে যাবে সে কিন্তু ক্লিক করতে বাধ্য। এবার এখানে রয়েছে ক্যাপশন ইওর শর্ট, এবার এখান থেকে আমাকে ক্যাপশন দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে ক্যাপশন দেব। তো এখান থেকে আমি লিখবো যে এখান থেকে আমি লিখবো দারুন ফানি, ঠিক আছে, দারুন ফানি, ঠিক আছে, এটা দিয়ে আমি ইমোজি দিয়ে দিলাম। এবার এখান থেকে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যাবে, প্রত্যেকটা শর্টস ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগ শর্টস এই কথাটা কিন্তু যাবে, এই ওয়ার্ডটা কিন্তু যাবে। তারপরে হ্যাশট্যাগ, এটা যেহেতু ফানি ভিডিও তো হ্যাশট্যাগ এখানে ফানি, এখানে ফানি দেবো, ঠিক আছে। দেখো ফানি, এই ফানিটা দেখতে পাচ্ছ 28 মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে, 321 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে। তো এখান থেকে আমি এই ফানিটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখানে অটোমেটিক রেকমেন্ড করে দেবে, এখান থেকেই কিন্তু তোমরা চুজ করে নেবে, ঠিক আছে, ফানি। তারপরে এখানে আমি লিখবো যে কমেডি, ঠিক আছে, কমেডি, ঠিক আছে, কমেডি আমি লিখে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে কি, এখানে রয়েছে যে ভিজিবিলিটি আনলিস্টেড, ঠিক আছে। এবার এখান থেকে তোমরা টাইম শিডিউল করে দিতে পারো। তো এখান থেকে যাদের সময় নেই হাতে, এখান থেকে একবারে টাইম শিডিউল করে দিতে পারো। ধরো তুমি আধা ঘন্টা পরে ভিডিওটা তুমি আপলোড দিতে চাও, মানে পাবলিক করে দিতে চাও, তো তাহলে এখানে আধা ঘন্টা পরে ভিডিওটা পাবলিক হবে, সেই অনুযায়ী তুমি ভিডিওটাকে পাবলিক টাইমটা সেট করে দিতে পারো, বা 1 ঘন্টা হাতে নিয়ে শিডিউল করে দিতে পারো, ঠিক আছে। তো এখানে শিডিউল, এখানে এই যে অ্যারো রয়েছে, এই অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করে এই যে এখানে এই অ্যারোতে ক্লিক করবে, কোন ডেটে তুমি আপলোড দিতে চাও, এখানে ডেট রয়েছে। ধরো এখানে 10 তারিখ, 10 তারিখে আপলোড দেবো বা 11 তারিখে আপলোড দেবো। তো 11 তারিখটা আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ এটা ব্লু হয়ে রইলো, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করলাম। এবার আমি ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে। এবার কোন সময়, তো আমি দেবো 4টেতে, ঠিক আছে, 4টে। তো এখানে 4টে সিলেক্ট করলাম, 4টে কত, 4টে PM, ঠিক আছে, 4টে PM, এখানে PM। তারপরে এখানে দেব এই যে ওকে করব, এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। তাহলে 11ই জুন বিকেল 4টেতে এটা কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তো টাইম সেটটা হয়ে গেল। তারপরে দেখো এবার এখানে তোমরা এই যে লোকেশনটা তোমরা নিজস্ব এলাকা সিলেক্ট করে দাও, লোকেশন সিলেক্ট করার কোনো দরকার নেই। তারপরে সিলেক্ট অডিয়েন্স, ঠিক আছে, এখান থেকে বলেছে কি সিলেক্ট অডিয়েন্স, এখান থেকে তুমি সিলেক্ট অডিয়েন্সটা সিলেক্ট করো। তুমি এখানে অডিয়েন্স কিচ্ছু সিলেক্ট, এখানে যদি কোনো অডিয়েন্স সিলেক্ট করা না থাকে অবশ্যই অডিয়েন্সটা সিলেক্ট করবে। তো এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবে, ঠিক আছে, অডিয়েন্সটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটা করা রইলো, ওকে আছে। তারপরে এখানে অল্টারেট কন্টেন্ট এটা কিছু করা দরকার নেই, অ্যাড পেইড প্রমোশন লেভেল এটাও কিছু করা দরকার নেই। এবার এখানে ডিরেক্ট তোমরা কি করবে, আপলোড শর্টে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে, আপলোড শর্টে তোমরা ক্লিক করে দেবে, ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই তোমরা একটা শর্টস ভিডিওকে তোমরা আপলোড দেবে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে যখন একটা শর্টস ভিডিওকে আপলোড দেবে তখন তোমরা দেখতে পারবে যে সেই শর্টস ভিডিওতে কিভাবে রেসপন্স আসে। তো একটা মানে আজকে আমি তোমাদেরকে এভাবে দেখালাম, তুমি কালকে এই ভিডিওতে কালকে এইভাবে ভিডিও আপলোড দিয়ে দেবে, সেই ভিডিওতে মানে
ভাইরাল হয়ে যাবে সেই ভিডিওতেই মিলিয়নে মিলিয়নে ভিউজ চলে আসবে এমনটা কিন্তু নয়। তুমি 50টা ভিডিও আপলোড দিলে সেখান থেকে দেখা যাচ্ছে 2-3টে ভিডিওতে হাজার হাজারে ভিউজ আসলো, তারপরে আরো 50টা ভিডিও আপলোড দিলে সেখানে দেখা যায় কোনো একটা ভিডিও লাখে চলে গেল, তারপরে কোনো আরো 50টা ভিডিও আপলোড দিলে সেখান থেকে আরো মানে 5 লাখ 6 লাখ ভিউজ চলে আসলো, আরো 50টা ভিডিও আপলোড দিলে সেখান থেকে একটা ভিডিও মিলিয়নে চলে গেল। এরকম ভাবে ধীরে 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 তোমার চ্যানেলে তুমি ইমপ্রুভমেন্ট দেখতে পারবে। ঠিক আছে, রাতারাতি যে চ্যানেল গ্রো হয়ে যাবে এরকম ম্যাজিক তুমি কখনোই দেখতে পাবে না। যদি এরকম ম্যাজিক হয় সেটা মানে মিরাক্কেলি হয়ে যায়। ঠিক আছে, তো কার কখন ভাগ্য খুলে যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে আমাদেরকে কাজ করে যেতে হবে। ওকে, সঠিক নিয়মে কাজ করে গেলে দেখা যাচ্ছে আজকে ওর ভিডিও ভাইরাল হচ্ছে, কালকে তোমার ভিডিও ভাইরাল হবে, মানে সময়টা আগে পরে সবারই কিন্তু আসবে। আজকে আমার সময় আসছে, কালকে তোমার সময় আসবে, কিন্তু আসবেই। তুমি যদি সঠিক নিয়মে সঠিক পথে তুমি যদি কাজ করো, অবশ্যই ইউটিউব তোমাকে সময় দেবে, সুযোগ দেবে। তো তাই তোমাকে সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে, ধৈর্য হারালে কিন্তু হবে না। চলো, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।